আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ ফুলকপি আলু রেসিপি নিয়ে। তো পুরো ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগে। মানে ব্লগ বলছি, সরি, রেসিপিটা। তো দেখো, ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। তো ফুলকপি আলু ভাজারই তেলটা কড়াইয়ে ছিল, তো সামান্য আর একটু এর মধ্যে তেল দিয়ে দেবো আমি। তেল দিয়ে দেখো, গোটা জিরের ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেখো তোমার বেশি দিনই, অল্প দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে বেশি তেলটা তো গরম আছে, পড়ে যায় বলে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে না ফোড়নটা পড়ি। তো পানি দিয়ে সাথে দেখো ফটফট করে ফুটতে লাগছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে অল্প লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন পরিমাণে মশলা খেতে পছন্দ করো, ঝাল, নুন, তেল, সব রকম মশলা যেমনভাবে খাও সেরকম পরিমাণে দিও। আমি যেমন খাচ্ছি এটা সেরকম দিয়ে দেখাচ্ছি আর কি রেসিপিটা। তো দেখো, সব রকম মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা না কষালে তোমরা জানো ভেড়ানি গন্ধ করবে, টেস্ট আসবে না, তাই না? তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব নুন না দিলে অসম্পূর্ণ রান্না হবে, তাই তো। তো নুনটা তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের তোমার গন্ধটা যায়। তো আদা রসুনটা দিয়ে ভালো করে আমি এবার কষাচ্ছি। কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা, মানে মিক্সারে মিক্স করেছি তোমার টমেটো আর পেঁয়াজ, ওটাকে গ্রেট করে নিয়ে এসেছি, যে যা বলে বাটাই। তো আমি দেখো ওর মধ্যে এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো, নাহলে পেঁয়াজেরও একটা কেমন ঝাঁঝ আছে। তো ভালো করে, আর দেখো একটু মানে একটা হয়তো টমেটো এটা মানে হয়নি, বাটা হয়নি, পেস্ট হয়নি যাকে বলে। তো আমি ওটা তুলে নিলাম, দিয়ে ভালো করে কষানো হচ্ছে এখন। তোমরা দেখে মনে হচ্ছে মশলাটা বেরিয়ে যাচ্ছে, মুখে দেখেছো মশলাটা তোমার সাদা পাড়া, কিন্তু না, কষানোর পর তোমরা কালারটা দেখবে। এবার আমি ফুলকপি আলুটা দিয়ে কষাতে থাকবো। প্রায় আমি এটা 25 মিনিট আমি দেখেছি কতক্ষণ ধরে আমি কষিয়েছি টাইমটা। তো 25 মিনিট মতো আমি কষিয়েছিলাম। না কষালে টেস্টটা আসবে না, তোমরা সেটা ভালোভাবে জানো। ভালো করে সব জিনিসটা, যে কোনো জিনিসই হোক, ভালো করে কষাতে হবে। তো আমি দেখো, এটা আমার কষানো স্টার্টিং হয়ে গেছে। তো যতক্ষণ না তেল ছাড়ছে, ভালোভাবে তেল ছাড়বে এর মধ্যে থেকে, ততক্ষণ আমি কষাতে থাকবো। তোমরা ভালোভাবে দেখতে থাকো আমার রেসিপিটা। নিরামিষ বলো, মাংস বলো, যে কোনো মানে তরকারি বলো, কষাবে তো তবেই টেস্ট আসবে, তাই না? শুধু মাছ মাংসতেই বা ডিমেতেই টেস্ট আসবে সেরকম কোনো কিছু নেই। নিরামিষ জিনিসেও টেস্ট আসে, নিজের ওপরে সেটা নির্ভর করে কেমনভাবে তুমি রান্না করবে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে অনেকক্ষণই কষাবো। ধনেপাতাটা দিয়ে কষানোর পর তোমরা দেখে বুঝতে পারছো, মানে তেল এবার ছাড়তে স্টার্টিং করে দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। তো আমি এটা অনেকক্ষণই কষাতে থাকবো। দেখো প্রায় কষানো হয়ে গেছে। তোমরা এখন দেখো কত পরিমাণে তেল ছেড়েছে, কেমন লাগছে এবার বলো। তারপর এটা যখন হয়ে যাবে, কালারটা যে লাগবে না, তোমরা দেখে তাজ্জব হয়ে যাবে। তো দেখো আমি এটা দিচ্ছি হালকা গরম পানি। তো দেখো গরম পানি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি ফুলকপি আর আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম যেন এর কাঁচা গন্ধ না থাকে। নুন দিয়ে একটু ভাপ দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি, ভিডিওটা করতেও আমি ভুলে গেছিলাম। তো দেখো আমার চাপা দিয়ে কিছুক্ষণ হয়েছে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি একটু চেকিং করবো নুনটা ঠিক আছে কিনা, না হলে তো বোঝা যাবে না, তাই না? তো আমি যখন চেক করে দেখবো নুনটা ঠিক আছে কিনা, তো আমার নুন ঠিক আছে বলে আমি দিলাম না। আর হ্যাঁ, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনিও দিতে পারো, যারা মিষ্টি একটু হালকা মিষ্টি খেতে ভালোবাসো। আমি দিইনি, কারণ আমার এটাই মিষ্টি ভালো লাগে না। তো দেখো আমার হয়েই এসছে ফুলকপির রেসিপি। এরপর নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা কি করছো তাড়াতাড়ি লাইক করো। আর চলো অন্য কোনো ব্লগ বা রেসিপি যে কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছে। চলো বাই, টাটা।